আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আজকে আমরা সূরা ফাতিহাকে বানান করে পড়ার চেষ্টা করব। আমরা অনেকেই সূরা ফাতিহাকে শুদ্ধভাবে পড়তে পারি না। আমি মনে করি আমরা যদি বানান করে পড়ার চেষ্টা করি, ইনশাআল্লাহ আমরা সূরা ফাতিহাকে শুদ্ধভাবে পড়তে পারবো। এজন্য আসুন মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد হামজা লাম জবর আল, হা মিম জবর হাম। আল হাম দাল পেশ দু, আল হামদু লাম লাম জের লিল। আলহামদুলিল লাম খারা জবর লা। আলহামদু লিল্লাহ হাজের হি। আলহামদুলিল্লাহি লিল্লাহি র বা জবর রব, বা লাম জের বিল রব্বিল। আলহামদুলিল্লাহি রব্বিল আইন খারা জবর আ, লাম জবর লা, আলা মিম ইয়াজের মি, আলামি নুন জবর না, আলামিনা। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিনা। ওয়াকফ করিলে আলামিন। ওয়াকফ করিলে অর্থাৎ এখানে থামলে। কোরআন পড়ার নিয়ম হচ্ছে যখন আমরা থামবো তখন শব্দের শেষের অবস্থা পরিবর্তন হবে। এখানে আলামিনা আছে, এখানে ওয়াকফ করিলে থামলে এখানে জবরকে বাদ দিয়ে সাকিন করে পড়তে হবে আলামিন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আর রহমানির রহিম হামজা র জবর আর, র হা জবর রহ, আর রহ মিম খারা জবর মা। আর রহ মা নুন র জের নির। আর রহমানির র জবর র, হা ইয়াজের হি, রহি মিম জের মি রহিমি। আর রহমানির রহিমি। ওয়াকফ করিলে থামলে এখানেও কি এক জেরকে বাদ দিয়ে সাকিন করে পড়তে হবে আর রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি মিম খারা জবর মা, লাম জের লি, মালি কাব জের কি, মালিকি। ইয়া ওয়াও জবর ইয়াও, মিম দাল জের মিদ, ইয়াও মিদ দাল ইয়াজের দি, মিদ্দি নুন জের নি, মিদ্দিনি। মালিকি ইয়াউমিদ্দিনি। ওয়াকফ করিলে এখানেও কি এক জেরকে বাদ দিয়ে সাকিন করতে হবে ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা হামজা ইয়া জের ই, ইয়া আলিফ জবর ইয়া, ইয়া কাফ জবর কা, ইয়াকা নুন আইন জবর না, বা পেশবু না আবু দাল পেশদু না আবুদু। ইয়াকা না বুদু, ইয়াকা না বুদু। ওয়াও জবর ও, হামজা ইয়াজের ই, ও ই ইয়া আলিফ জবর ইয়া, ও ইয়া কাফ জবর কা, ও ইয়াকা। ইয়াকা নাবুদু ও ইয়াকা
নুন সিন জবর নাস, তা জবর তা, নাস্তা। আইন ইয়াজের ই, নাস্তাই, নুন পেশ নু, নাস্তাইনু। ও ইয়াকা নাস্তাইনু, ওয়াকফ করিলে এক পেশকে বাদ দিয়ে সাকিন করতে হবে, নাস্তাইন। ও ইয়াকা নাস্তাইন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হামজা হাজির ইহ, দাল জের দি, ইহ দি। নুন সদ জবর নাস, সদ জের সি, নাসি। র আলিফ জবর র, নাসির। ইহ দি নাসির। ত লাম জবর তল, মিম সিন পেশ মুস, তল মুস। তা জবর তা, মুস্তা। উফ ইয়াজের কি, মুস্তাকি। মিম জবর মা, মুস্তাকিমা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমা। ওয়াকফ করিলে এক জবরকে বাদ দিয়ে সাকিন করে পড়তে হবে, মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল্লাযীনা, সদ জের সি, র আলিফ জবর র, সির। ত লাম জবর তল, সিরতল। এখানে আমরা অনেকেই ত এর জায়গায় তা বলি, তাল বলি, সিরাতাল্লাযীনা। আমরা অনেকেই এভাবে উচ্চারণ করে থাকি, কিন্তু তা এবং ত এর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। সদ জের সি, র আলিফ জবর র, সির। ত লাম জবর তল। এখানে যদি তা থাকতো তাহলে তা লাম জবর তাল হতো, কিন্তু আমরা তকে তা উচ্চারণ করি। আর বলা হয় যে যদি কেউ কোরআন তেলাওয়াতের সময় এক হরফের জায়গায় আরেক হরফ উচ্চারণ করে তাহলে তার কোরআন তেলাওয়াত শুদ্ধ হবে না, বরঞ্চ সে গুনাহগার হবে। এজন্য আমরা খেয়াল করব। সির তল, ত লাম জবর তল, লাম জবর লা, তল্লা। দাল ইয়াজের জি, তল্লাযী। নুন জবর না, তল্লাযীনা। সিরাতাল্লাযীনা। হামজা নুন জবর আন, আইন মিম জবর আম, আন আম। তা জবর তা, আন আমতা। আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই। হা মিম জের হিম, আলাইহিম। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। গয়রিল, গইন ইয়া জবর গই। এখানে আমরা গইন জবর গাই বলে থাকি, যে গাইরিল মাগদুবি। এরকম আমার মুসল্লিরা আছে যারা এই উচ্চারণ করে থাকে, গয়রিল এর জায়গায় গাইরিল বলে। এজন্য আমরা এই ভুলটাও কি করব না। গইন ইয়া জবর গই, র লামজের রিল, গয়রিল। মিম গইন জবর মাগ, দদ ওয়াও পেশ বু, মাগবু। এখানে মুখটা গোল হয়ে উচ্চারিত হবে, গয়রিল মাগবু, বা জেরে বি, গয়রিল মাগবুবি। আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই। হা মিম জেরে হিম, আলাইহিম। গয়রিল মাগদুবি আলাইহিম। ওয়াও জবর ওয়া, লাম দদ জবর লাদ, ওয়ালাদ। দদ আলিফ জবর দল, লাম ইয়াজের লি, দলি। নুন জবর না, দলিনা। গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এখানে ওয়াকফ করেছি, এক জবরকে বাদ দিয়ে সাকিন করে পড়েছি। সম্মানিত বন্ধুগণ, আমরা যদি কোরআন তেলাওয়াত শুদ্ধভাবে পড়তে চাই, শুদ্ধভাবে শিখতে চাই, তাহলে আমাদের ইচ্ছা শক্তিকে বাড়িয়ে দিতে হবে। এজন্য আমরা যারা কোরআন তেলাওয়াতকে শুদ্ধ করতে চাই তাদের প্রতি আমার অনুরোধ, আমরা যেন এই রমজানের আগেই কোরআন তেলাওয়াত শিখতে পারি। সকলের প্রতি দোয়া এবং ভালোবাসা রেখে
আজকের ক্লাস এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।